আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে ফলি মাছ ভুনা রেসিপি দেখাবো। অনেক সময় অনেক জায়গায় মানে এক এক মাছকে এক এক রকম নামে চিনে, এজন্য আমি ফলি মাছটা দেখাচ্ছি। সব সময় বাহির থেকে বাজার থেকে কেটে আনে, তো মাছগুলো আমি নিয়েছি, কেটে আর আনা হয়নি। আমি স্কুলে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে আসছি। তো আনার পরে মাছগুলোর আমিষ আমি ছোট 4 চামচ দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। অনেকে জিজ্ঞেস করেন যে কিভাবে ক্লিন করে এত ছোট আমিষ, তো আমি ছোট 4 চামচ দিয়ে তারপর ক্লিন করেছিলাম। আর ক্লিন করার আগে 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তারপরে কেটে সুন্দর করে মাছগুলো আমি লবণ হলুদ মরিচ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। আরেকটা টিপস হচ্ছে, যে কোনো মাছ ভাজার সময় আপনারা লবণ আর হলুদের পাশাপাশি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। আর এখানে যে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি, এই লবণ ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আমরা ফ্রাই প্যানে ঝাল কিছু রান্না করি, তো ওই ক্ষেত্রে মাছ উঠতে চায় না, মানে পুড়ে যায় বা লেগে যায়, মাছগুলো ভেঙে যায়। তো এরকম লবণ ছিটিয়ে দেওয়ার কারণে লবণ ছিটিয়ে দিয়ে 1 মিনিট পরে জাস্ট একটু আপনারা হালকা একটু প্রেসার দিলে মাছগুলো সুন্দরভাবে উঠে যাবে। এজন্য আমি লবণ ছিটিয়ে দিয়েছিলাম। আর মরিচের গুঁড়ো দিয়েছি মাখার সময়, কারণ রান্নার পরে খুব সুন্দর একটা কালার আসে। যে কোনো সময় একটু মরিচের গুঁড়ো দিয়ে দিবেন মাছ ভুনার সময়, মাছ মাখার সময়, তাহলে রান্নার কালার খুব ভালো আসে। ফলি মাছ বেশিক্ষণ টাইম লাগেনি ভাজতে, জাস্ট 3 মিনিট করে 6 মিনিট লেগেছে আমার ভাজতে। তো এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর রসুন দিয়ে দিলাম। রসুন দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজ দিয়েছি 5টা, যেহেতু মাছগুলো ভুনা করব, পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। আর মরিচ দিয়েছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ, হলুদ দিয়েছি 1/2 চা চামচ। তারপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু হালকা 2 মিনিট আমি ভেজে নিয়েছি, তারপর পানি দিয়ে দিলাম। পানি আমি বেশি দিব না, জাস্ট মাছগুলো যাতে ডুবো ডুবো হয় ওই পরিমাণে পানি দিচ্ছি। মাছ ভুনার সময় বেশি পানি দিলে মাছটা ভালো লাগে না, টেস্টটা চলে যায়। এখন আমি পানি দিয়ে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। মাছ উল্টে দিয়ে তারপরে আমি একটু ঢেকে দিব মাছগুলো। এই তো মাছগুলো আমার সব উল্টে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখাচ্ছি, ঝোলগুলো প্রায় শুকিয়ে গেছে, হালকা একটু ঝোল আছে। এরকম মাখা মাখা করে তারপরে ভুনা করবেন যে কোনো মাছ। এখন আমি আরেকবার উল্টে দিচ্ছি, আর চুলার আগুন একদম কমিয়ে রেখেছি। আরেকটা টিপস হচ্ছে, যে কোনো রান্নার পরে আপনারা চুলার আগুন একদম কমিয়ে জাস্ট 2 মিনিট আপনারা ঢাকনা দিয়ে রেখে দিবেন। এই যে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি, কালারটা কত সুন্দর লাগছে দেখুন, লাল কালার ফুটে উঠেছে, তেলের আর ঝালের কালারটা। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম, নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেললাম। এখন আমি ডেকোরেশন করে দেখাচ্ছি। এত কষ্ট করে রান্নার পরে যদি ডেকোরেশনটা ভালো না হয়, তাহলে কিসের রান্নার সার্থকতা আসে বলেন? যার কাছে ভালো লাগবে না খেতে, যে খাবে না, সেও যেন আপনার রান্নার ডেকোরেশন দেখে প্রশংসা করে। সব সময় ওভাবে ডেকোরেশন করবেন, দেখবেন নিজের কাছেও খুব ভালো লাগবে। আমার খুব ভালো লাগে ডেকোরেশন করতে। তো কেমন হয়েছে আমার মাছ ভুনাটা, ফলি মাছ ভুনাটা কেমন হয়েছে আমাকে জানাবেন। অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।